বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, তুকুর ছাত্রনেতা, আগামী দিনের কান্ডারি জনাব মমিনুল হক মমিন ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ ভাইকে, প্রথম সহ সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন রাজু ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ ভাইকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আলম সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব তারেক রাকিব সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কইব আপনি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জেলা যুবদলের সদস্য, সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য জনাব জয়নুল ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব আঙ্গুর আলম ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব বাবুল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা জনাব সামাদ আহমদকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জালালাবাদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল রকিব সাহেবকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জালালাবাদ থানা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব হাসান আহমদকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সদর উপজেলা যুবদল নেতা জনাব আব্দুল আহাদকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব দিলর ভাইকে। এ পর্যায়ে পবিত্র কুরআনে পাক থেকে তিলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল সালাম ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم السلام عليكم আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব জিয়াউল আহমদ ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সদর উপজেলা বিএনপি নেতা জনাব দুদু আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সদর উপজেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ জুনেদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমদকে। সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতা আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট সদর উপজেলা যুবদল নেতা জনাব কালু আহমদকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি শাহ কুরুম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব জুনেদুদ্দিন আহমদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে ঈদুল আজহা সামনে রেখে যে ঈদুল ফিতর সামনে রেখে যে মাল বাটাওয়ার আমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা যুবদলের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মমিন ভাই। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোগলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমার আইনুল ভাই। উপস্থিত নেতৃবৃন্দু, আজকে এই রমজানের মাসে এই যুবদলের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। যারা উদ্যোগ নিয়েছেন তারা এই উদ্যোগ যাতে হাসরের মাঠও কবুল হয়। যারা দরিদ্র মানুষ যারা পাইবা তারা তো খুশি থাকবা, যারা পাইতা নাই আপনারা বেজার হইবা না। আগামীতে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর যারা উপস্থিত হয়েছেন সবরে ধন্যবাদ জানাই। ই সবর কাম আল্লাহ তাআলা যাত্রে সবরে সবর অংশ শরিক করে। আল্লাহ হাফিজ। আমাদের দেশ নায়ক তারেক রহমানের দায় আপনারা দোয়া করবা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দায় দোয়া করবা। আগামী সুন্দর এটা বাংলাদেশ উপহার এই দেশের জনগণে দিতা আপনারা দোয়া করবা। আল্লাহ হাফিজ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট সদর উপজেলা যুবদল নেতা জনাব সামাদ আহমদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব আঙ্গুর আলম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার আয়োজনে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার অত্যন্ত স্নেহভাজন সিদ্দিকুর রহমান রুহিয়েলের তত্ত্বাবধানে আজকের এই ত্রাণ সামগ্রিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ৭ নং মোগলগাঁও ইউনিয়নে পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক মেম্বার সাহেব, আজকের এই ত্রাণ সামগ্রিক অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মমিনুল ইসলাম মমিন ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক জনাব আনোয়ার হোসেন রাজু, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য, সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, ৭ নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান জনাব জৈনুদ্দিন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব তারেক আহমদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েল, আজকের অনুষ্ঠানের উপস্থিত সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক জনাব আবুল আসাদ ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সামনে
বক্তব্যের শুরুতে সিলেট সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে, সিলেট সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মানুষ মানুষের জন্য জীবন। আমরা আজকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সামান্যতম আমরা ত্রাণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থভাবে রাখেন এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আসবেন, আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজকে যারা আয়োজন করেছেন, বেশি করে আমি অন্তর ধন্যবাদ জানাচ্ছি জনাব সিদ্দিকুর রহমান রুহেলকে। তার তত্ত্বাবধানে আজকে আমরা সবাই সিয়াম সাধনার মাসে আমরা একত্রিত হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছিলেন, আর কুরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই সিয়াম সাধনা মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে, আমরা আগামী দিনের চলার ভাবনা। সম্মানিত উপস্থিতি, সবার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মমিন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় করি, আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের সম্মানিত, সিলেট জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি, সদর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হাসনাত সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালিক সাহেবকে, সিলেট জেলা ছাত্রদলের নেতা জনাব সিলেট মহানগর ছাত্রদল নেতা জনাব মিসবাহ সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব রুবেল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব তারেক রাকিব সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের শেষ মুহূর্তে এবং পবিত্র ঈদ উল ফিতরের ঠিক আগ মুহূর্তে এই ফজিলতপূর্ণ সময়ে আজকে সদর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত সদর উপজেলা যুবদলের অন্যতম সদস্য প্রিয় ভাই সিদ্দিকুর রহমান রুহেল ভাইয়ের তত্ত্বাবধানে আজকের এই ঈদ আনন্দ বাগাবাগির ক্ষুদ্র প্রয়াসের সম্মানিত সভাপতি, সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের ঐক্যের প্রতীক নির্বাচিত সভাপতি, যিনি তারেক রহমানের নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে এই সিলেট জেলায় বিভিন্ন পর্যায়ে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে যিনি গরিব এবং অসহায়ের দুস্থের সহযোগিতায় চষে বেড়াচ্ছেন, সেই বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন মমিনুল ইসলাম মমিন ভাই। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা যুবদলের অন্যতম বিপ্লবী সহসভাপতি, সিলেট সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা যুবনেতা জনাব আবুল হাসনাত সাহেব। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা যুবদলের প্রথম সহসাধারণ সম্পাদক থুকুর সাবেক ছাত্রনেতা, অত্যন্ত পরিশ্রমী যুবনেতা আনোয়ার হোসেন রাজু। মঞ্চে উপস্থিত সিলেট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান আহমদ জুহেল ভাই, যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ ভাই, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম ভাই, সদস্য বাবুল আহমদ ভাই, সদস্য জৈনুদ্দিন ভাই সহ ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যার এই বিশেষ তত্ত্বাবধানে আজকের এই আয়োজন রুহেল ভাইকে, যিনি এই আমাদেরকে এই রোজার মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সময়ে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা তার অবস্থান থেকে তারেক রহমানের যেভাবে নির্দেশ দিয়েছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশ, খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের নির্দেশ, আমরা যার যার অবস্থান থেকে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা অসহায়ত্বের আছেন উনাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমরা ইনশাআল্লাহ
আমাদের সবার সহযোগিতায় আমরা সবাই যার যতটুকু সম্ভব আমরা নিয়ে হাজির হয়েছি। আমরা ইনশাআল্লাহ আশা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে উসিলা করে এই রোজার ফজিলতে আমাদেরকে ফজিলতপূর্ণ করবেন এবং পবিত্র ঈদ উল ফিতরের ফজিলত দিয়ে আমাদের ফজিলতপূর্ণ করবেন, আমাদের সকলের সহায় হবেন এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সিলেট মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনম্র আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর আজকের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণে উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে সিয়াম সাধনার এই পবিত্র মাহে রমজান প্রায় শেষ। আমরা জাতীয়তাবাদী আদর্শের সকল ভাইরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা আপনাদের কাছে আহ্বান করব, এদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে কারাবরণ করে এখন উনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থতার সহিত আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা দোয়া করবেন এদেশের 18 কোটি মানুষ যার দিকে চেয়ে আছে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যাতে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে এদেশের জনগণের দায়িত্ব নিতে পারেন তার জন্য দোয়া করবেন। এবং এদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলার উদ্যোগে এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিদ্দিকুর রহমান রুয়েলের তত্ত্বাবধানে আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক সাহেব উপস্থিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের যুব সমাজের আইডল যুবদলের সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই, উপস্থিত সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি এবং সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল হাত্তাত ভাই সহ যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং জিয়াবাদী শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আগাম ঈদ মুবারক। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের আজকের এই খাদ্য সামগ্রী আপনাদের সাথে নিয়ে এসেছি সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে। আমরা আপনাদের কাছ থেকে এটুকু প্রত্যাশা রাখবো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের জন্য কল্যাণে কাজ করবেন এবং সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্রদল নেতা সাইফ আহমদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সদস্য জনাব
শাহজাহান আহমদ জুয়েল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা কর্তৃক সোনাতলায় স্থানীয় আমাদের সদর উপজেলা যুবদলের অন্যতম সদস্য সিদ্দিকুর রহমান রুহেলের তত্ত্বাবধানে আজকের এই রমজান মাসে সামনে ঈদকে সামনে রেখে খাদ্য বিতরণীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় নেতা সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ভাই সহ জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, এখানে সদর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সামনে বসা আমাদের অত্র এলাকার নাগরিকবৃন্দ, আমরা এমন একটি সময়ে আজকে এখানে সমবেত হয়েছি, আমরা কোনো কিছুই এই দলের কোনো পর্যায়ের নেতৃবৃন্দরা ভালো কোনো কাজ করা সম্ভবই হচ্ছিল না। আজকে আমরা এমন একটা পর্যায়ে আল্লাহ পাক আমাদের এই সুযোগ দিয়েছেন, বিগত দিনে এই ধরনের সেবামূলক কাজ, এই সেবামূলক কাজগুলোও আমরা সঠিকভাবে করতে পারিনি, কারণ আমাদেরকে করতে দেয়নি ফ্যাসিস্টরা। আল্লাহর হুকুম আমরা এখন এই সুযোগ পেয়েছি, তারই ধারাবাহিকতায় আমাদের এক ভাই এখানে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে দাওয়াত করেছে এখানে আসার জন্য। আমরা সবার কাছে দোয়া কামনা করব, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আমাদের শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জেলা যুব দলের সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক সাহেব, প্রধান অতিথি জনাব সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সদর উপজেলা সিলেট জেলা যুবদলের সহসভাপতি এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব হাসনাত ভাই, জনাব সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব খালিক ভাই, উপস্থিত সদর উপজেলা যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং জেলা যুবদলের পক্ষ থেকে সিদ্দিকুর রহমান পাপলুকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই, সিদ্দিকুর রহমান রুহেলরে অভিনন্দন জানাই উনার তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠান ত্রাণ সামগ্রী। আমি করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন, উনার জন্য দোয়া করার জন্য এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করার জন্য, এই বলি আমি আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জামাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন রাজু ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট এক আসনের মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের দেশের প্রতিটি ইউনিটের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট
জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত ভাই সহ উপস্থিত যুবদল, বিএনপি, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই উপহার সামগ্রী নেয়ার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রমজানের এই দিনে আমরা আপনাদেরকে বক্তব্য দীর্ঘায়িত করে বিরক্ত করব না। শুধু আজকের এই উপস্থিতির কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা জানেন এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের নির্যাতনে, নিপীড়নে, অত্যন্ত অসুস্থ চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। এবং আজকের এই খাদ্য সামগ্রী বিতরণের যে মহৎ উদ্যোগ সিলেট সদর উপজেলা যুবদল নিয়েছেন, সেই জন্য আবারও ওনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব খালিক ভাইকে, আব্দুল খালিক ভাইকে। ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পবিত্র ঈদ উপলক্ষে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিন ভাই, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। এই যে ত্রাণ সামগ্রী বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে এই ধারাবাহিক চলছে এবং আমাদের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। ইনশাল্লাহ আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে। আমি এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। পাশাপাশি বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্র যত নেতা গুম খুন হয়েছে তাদের জন্য দোয়া করবেন পবিত্র এই মাসে। কারণ যারা গুম হয়েছে এই বিএনপির আদর্শ লালন করাই তাদের হইল একমাত্র আদর্শ লালন করার কারণেই তারা গুম খুন হয়েছে। তাই আমি জনতা ইলিয়াস আলী সহ সকল যারা গুম হয়েছেন সকলের গুমনামা কারাগারের থেকে মুক্তি চাই এবং তাহাদের বর্তমান প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে বলবো যারা গুম হয়েছে তাহাদের অচিরেই তাহাদের অবস্থান কেমন আছে আপনারা পরিষ্কার করেন। কারণ যারা গুম হয়েছে তারা বুঝতে পারছে তার কেউ বাবা হারাইছে, কেউ ভাই হারিয়েছে, কেউ ছেলে। সুতরাং আমরা তো যারা এখানে আছি সবাই মামলা খেয়েছি এবং নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যারা গুম হয়েছে এবং বেশিরভাগ নির্যাতন হয়েছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। উনি শেখ হাসিনা উনাকে বাড়ি ছাড়া করেছে আর শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং খালেদা জিয়াকে শেষ সময় আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। সুতরাং আমরা আবারও দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং ওনার দীর্ঘ হায়াত দান আল্লাহ পাক যেন দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল খালিক সাহেবকে। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা যুবদলের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জেলা যুবদলের সংগ্রামী সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল হাসনাত ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিদ্দিকুর রহমান জুয়েলের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আজকের ত্রাণ সামগ্রীর উপস্থিত সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজকের সভাপতিত্ব করছেন আইনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জামাল আহমদ, জেলা যুবদলের অন্যতম সিনিয়র সদস্য শাহজাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল, যুগ্ম আহ্বায়ক তারেক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাবুল, জৈনুদ্দিন, আঙ্গুর আলম, আব্দুল সালাম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালিক এবং সিদ্দিকুর রহমান রুয়েল, সামাদ, অনেক নেতৃবৃন্দ আছেন, হাসান সহ। আমরা বক্তব্য এখানে দেওয়ার বিষয় নয়। আমাদের এই তারেক রহমানের যে নির্দেশ এবং দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশ, আমাদের দলীয় নেতাকর্মীকে আপনাদের সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ক্ষুদ্রতম হলেও আপনাদের যে এই সিয়াম সাধনার মাসে আমরা দীর্ঘ 16-17 বৎসর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, শহীদ হয়েছেন এবং আমরা অনেক নির্যাতিত, ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি নাই, কিন্তু ন্যূনতম হলেও আপনাদের পাশে আমরা যেতে পারছি। তাই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এই ফ্যাসিস্ট সরকারকে যদি আমরা এই আম জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে না পারতাম, তাহলে আজকে আমরা এখানে এইভাবে কথাবার্তা বা আপনাদের কাছে আমরা যেতে পারতাম না। তাই আমরা ইনশাআল্লাহ আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং দেশ নেত্রী শীঘ্রই বাংলাদেশের মাটিতে সুস্থ অবস্থায় ফিরে আসবেন। আমরা তার আশায় অপেক্ষায় আছি সারা বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে আপনাদের সাধারণ মানুষকে নিয়ে। আমরা দেশ নায়ক তারেক রহমান বলেছেন এই দলটাই হচ্ছে আপনাদের সাধারণ মানুষের দল। আপনারা দেখেছেন এই দলের যখন আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ওনার জন্য দোয়া করেছেন। তাই আমরা আশা করব আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার গঠন করবে। তখন আপনাদের আশা আকাঙ্ক্ষা যতটুকু আছে আমরা আশা করব আমরা আপনাদেরকে আশা পূরণ করতে পারবো। আমরা আমাদের নেত্রীর জন্য, আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের কাছে ফিরে কথাবার্তা শুনে আমার কথা শুনে উনি কাজ করতে পারেন। আমরা যেহেতু সিয়াম সাধনার মাস, অনেক আমাদের প্রধান অতিথি অনেক আরও বিভিন্ন জায়গায় যাবেন, তাই আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এই ক্ষুদ্রতম উপহারটুকু আমরা তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি, সেটাই আমরা গর্ববোধ করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরিবার হিসাবে। তাই সবাইকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ। ধন্যবাদ জনাব আবুল হাসনাত সাহেবকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য, প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট জেলা যুবদলের সম্মানিত সভাপতি জনাব মমিনুল ইসলাম মমিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই খাদ্য বিতরণ সামগ্রী তত্ত্বাবধানে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান রুহেল সভাপতি আসন গ্রহণ করেছেন। জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইনুল হক আজকে এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখার আহ্বায়ক এবং সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি আবুল হাসনাত। উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, জামাল, রুহেল এবং সিলেট মহানগর যুব ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সদর উপজেলা যুবদলের তারেক, আঙ্গুর, জয়নুদ্দিন সহ অনেকেই উপস্থিত রয়েছে। প্রত্যেকেই সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং প্রিয় অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, যেহেতু এই পবিত্র রমজান মাসে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আজকের এই দিনে এই সময় বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী বিতরণ করছেন। তারই ধারাবাহিকতায় আজকে সদর উপজেলা যুবদল পক্ষ থেকে এখানে যারা নিম্ন আয়ের জনসাধারণ রয়েছেন তাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। আমরা একটি কথাই বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন বিগত 17টি বৎসর যাবৎ এই পালিয়ে যাওয়া খুনি হাসিনার দল কিভাবে বাংলাদেশের আপামর জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছিল। আজকে এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা স্বাধীনভাবে এসে আপনাদেরকে ঈদ সামগ্রী উপহার দিতে পারছি। যদি এই খুনি হাসিনা এখনও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতো তাহলে হয়তো আমরা আজকে অনেকে এখানে জেলের মধ্যে বন্দি থাকতে হতো এবং অনেকেই হয়তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হতো। যাই হোক, আল্লাহ রসের মেহরবানিতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরও সে ক্লান্ত হয় নাই, শান্ত হয় নাই। সুদূর ভারতে বসে এবং বিভিন্ন এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে প্রতিনিয়ত যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদের দূষররা বিভিন্ন অপকর্ম করে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দর ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেকাংশে দেখেছি আমাদের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা এইসব অপকর্মে জড়িত নয় এবং যাদেরকে আমরা কোথাও কোনো ধরনের সামান্যতম পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা চাই এ দেশ সুখী শান্তি সমৃদ্ধিশালী হোক। দেশ নায়ক তারেক রহমান চান এ দেশ সাধারণ মানুষের জন্য হোক, এই দেশ খেটে খাওয়া মানুষের জন্য হোক, এই দেশ আপামর জনগণ যাতে সুখে শান্তি থাকতে পারে তাদের জন্য হোক। কিন্তু এখনো দূষররা এই অঞ্চলেও অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের অপকর্ম করে যাচ্ছে। আমাদের এই অঞ্চলে মাটিও মানুষের নেতা, সিলেট এক আসনের আগামী দিনের কাণ্ডারি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিটে প্রতিনিয়ত এই অঞ্চলের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন। প্রতিনিয়ত
এই অঞ্চলের জনসাধারণের খোঁজখবর নিচ্ছেন, প্রতিনিয়ত এই অঞ্চলের যুব সমাজের, ছাত্র সমাজের, কৃষক ভাইদের, মেহনতি ভাইদের, খেটকা ভাইদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এখানে যারা আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছে, প্রত্যেককে নির্দেশনা দিচ্ছেন যাতে করে আমরা এই অঞ্চলের জনগণ সুখ শান্তি থাকতে পারে। ছিনতাই, চুরি ডাকাতি যেভাবে বৃদ্ধি পেয়েছে সেদিকে যাতে আমরা খেয়াল রাখি, ছিনতাইকারী এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার থাকি এবং আপনারাও দুষ্কৃতিকারী, সন্ত্রাসী এবং যারা অপকর্মে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবেন। দানের শীষের বার্তা জনগণের বার্তা আপাময় জনগণের ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং আমাদের এই অঞ্চলে মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের ধানের শীষের প্রতীক আপনারা প্রত্যেকেই এই অঞ্চলে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা আমি রাখি এবং আজকের এই সামান্যতম উপহার আপনাকে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা যদিও সামান্য, তারপরও আমাদের সিদ্দিকুর রহমান রুয়েল তার ব্যক্তিগত উদ্যোগ থেকে যে আয়োজন করেছে, আমি তাকে আবারও জেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই অঞ্চলের বিএনপির কর্ণধার, আমাদের বিএনপির সভাপতি, জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেম এখানে উপস্থিত রয়েছেন। উনিও আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত দেশের জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাজ করে যাচ্ছেন, দেশনায়ক তারেক রহমানের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে প্রতিটি জায়গায় কাজ করে যাচ্ছি যাতে করে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও অধিক অগ্রগতির দিকে যেতে পারি এবং আপাময় জনগণকে যাতে স্বাবলম্বী করতে পারি এবং জনগণ যাতে সুখে শান্তিতে তাদের দিনাপাত করতে পারে, সেই দিকেই দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আপনারা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমান জন্য দোয়া করবেন, আমাদের সিলেটের এক আসনের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের জন্য দোয়া করবেন। ওনারা যাতে আগামী দিনে আপনাদের হাল ধরতে পারেন, আপনাদের জন্য কাজ করতে পারেন, সেই আশা, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মমিনুল ইসলাম মমিন ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির নির্বাচিত সম্মানিত সভাপতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, সময় মতো উপস্থিত হইতে পারি নাই। আমি ওই যে 22 টিলায় একটা প্রোগ্রাম ছিল, ঈদ সামগ্রী বিতরণ, সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসছি। ধন্যবাদ জানাচ্ছি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের সম্মানিত প্রধান অতিথি, সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যিনি রাজপথ থেকে শুরু করে কোর্টের বারান্দা পর্যন্ত আন্দোলন নেতাকর্মীকে গেছেন, সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মুমিন, উপস্থিত সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সহযোদ্ধা জনাব আবুল হাসনাত, যুগ্ম আহ্বায়ক আরেক আন্দোলনের অকুতোভয় ভীর, আজকের সভাপতি জনাব আইনুল হক, উপস্থিত জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক রাজু, জেলা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য নুর আলম, আহ্বায়ক কমিটির সদস্য আঙ্গুর আলম, আহ্বায়ক কমিটির সদস্য বাবুল হোসেন, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েল, আহ্বায়ক কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব জৈনুদ্দিন এবং সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খান্দিকা ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল সালাম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালিক,
সদর উপজেলা বিএনপি যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকে যার ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী নিয়ে এই সাধারণ মানুষের মাঝে এসে রুহেল আহমদ, আব্দুর রকিব, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ সহ আসার আহমদ সহ অসংখ্য নেতৃবৃন্দ, এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা আব্দুস সামাদ সহ ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, সবাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি দুই একটি কথা রেখেই আমার বক্তব্য সমাপ্তি টানব। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেছেন। দোয়া করবেন তারেক রহমানের জন্য, দোয়া করবেন এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন আরাফাত রহমান কুকুর জন্য, সর্বোপরি দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি এই সিলেট 1 আসনের বিগত 2018 সালে যিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে 1 ঘন্টার সময় পেয়ে 1,20,000-এর অধিক ভোট পেয়েছিলেন, সিলেট 1 আসনের মাটি মানুষের নেতা জনতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে সদরবাসীকে ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়ে সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে, এবং যার উদ্যোগে আজকের এই ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে, রুহেল আহমদ সিদ্দিকুর রহমান রুহেল, সে এই প্রথম উদ্যোগ নয়, এ ধরনের উদ্যোগ সে সব সময় নিয়ে থাকে এবং দলের স্বার্থে সবার আগে সে দলকে সামনে নিয়ে আসে, দলের স্বার্থের জন্য, দলের সৌন্দর্য রক্ষার জন্য, দলের মানুষ যাতে দল থেকে তার কাছ থেকে কিছু না কিছু একটা উপহার পায়, সহযোগিতা পায়, সেই কাজ সে প্রতিনিয়ত করে থাকে। আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আবুল কাশেম মামা সাহেবকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য, আজকে সবার সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হক ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান রুহেলের অর্থায়নে আজকে সদর উপজেলা যুবদল কর্তৃক এই ঈদের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন ভাই, উপস্থিত সদর উপজেলা বিএনপির সংগ্রামী আবুল কাশেম, উপস্থিত সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি আবুল হাসনাত, উপস্থিত সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালিক সাহেব, আমাদের মধ্যে উপস্থিত জেলা যুবদলের সংগ্রামী প্রথম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এখানে বক্তব্য আর দেওয়ার কথা না, যেহেতু প্রধান অতিথি বিশেষ অতিথিরা বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে যারা উপহার সামগ্রী নিতে এসেছেন সবাই অধীর আগ্রহে বসে আছেন দীর্ঘ সময় থেকে। আমি আর ওনাদেরকে কষ্ট দিতে চাই না, তাই আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে অনুরোধ করব আজকে বিতরণী কাজ শুরু করার জন্য, এবং সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তোমার কাছে রাখো সব কিছু। তুমি আর দেখতে পিছিয়ে তারা দায়িত্ব
লাইট वाला नहीं भाई अगेंस्ट लाइट वाला থেকে লইছে থেকে পালা চেয়ারম্যান এই ওস্তাদ ও ছবি তুলো এটা তোমার জামাটাই তো সাইড লাগো এ ভাই তুই করবে ভাই ও দেখি সাইড লাগো মাটু কোন গো 12 ওখান 12 না বেটি কথা ওনা বললাম বললাম না সাওয়া লাগতো না মাইও কি দরক আপনি ও ইসা ওকে ও একটু সাইবা বাস দো সাইবা সাইবা একটু সাইবা সামনে সাইবা একটু এই জামাল ভাই ও জামাল ভাই যাও এক মিনিট ও গুছে ফাইনাল ওকে ওকে ভাই মনে হয় একটা আসছে ওদিকে রাজু ধরো রাজু ভাই ধরো কা ও ভাই তুমিও না তুমি সামনে আও আগে